আমরা 6 জনের জন্য থাকা খাওয়া ফ্রি করে দিয়েছি অল ওভার দ্য কান্ট্রি। ওয়ান ভিশন, ওয়ান এশিয়া। এবং আমরা গড়ব হলো ইউনিক এশিয়া। একটা দেশ রাজত্ব করবে আর বাকিরা সব বটমে থাকবে, এইটা না। আমরা সবাইকে একটা অবস্থানে নিয়ে আসতে চাই। একটা প্রতিযোগিতামূলক পরিবেশ আমরা গড়ে তুলতে চাই, চ্যালেঞ্জিং করে নিয়ে আসতে। এর জন্যই বাচ্চাদের দিয়ে এইগুলো শিখেছি। কারণ বটম থেকে যদি শুরু না করি, কেন এই নতুন করে প্রসঙ্গটা আসছে বুঝছেন? আমার 8 জন প্লেয়ার দিয়েছে। এটা নিয়ম অনুযায়ী, কোটা অনুযায়ী আমরা বিভিন্ন দেশ থেকে যেভাবে আসতেছে আমরাও ওর বাইরে যাব না। তারপরে আমরা স্বাগতিক দেশ হিসাবে আমরা 2 জন বেশি। আমরা 6 জনের জন্য থাকা খাওয়া ফ্রি করে দিয়েছি অল ওভার দ্য কান্ট্রি, যারা আসবে। আমরা বাংলাদেশের 2 জন মানে স্বাগতিক দেশ, এটার জন্য আমরা 2 জনের টাকা আমরা ফেডারেশন থেকে পেমেন্ট করবো। তারপরে ডিপ্লোমেসি নিয়েও কথা হবে। আমরা কিন্তু এখন স্পোর্টস ডিপ্লোমেসিতে অনেকটুকু এগিয়ে যাচ্ছি। সরকারও আমাদেরকে অনেক অনুপ্রাণিত করতেছে এই ব্যাপারে, বিশেষ করে আমরাও করতেছি। সবাই করলে আমরা হয়তো সুন্দরভাবে এটা করতে পারবো। এখানে আপনি বোধহয় দেখেছেন যে আমাদের পুরা কোর্স প্রধানের দায়িত্বে থাকতেছে আমাদের মার্টিন ফ্যাড্রিক। তার সাথে একজন মহিলা কোচ থাকতেছে ইয়ংশুক পার্ক সেলি, উনি আসতেছেন কোরিয়া থেকে। উনিও বিশ্বের সেরা মহিলাদের মধ্যে সেরা কোচদের মধ্যে একজন। তো ওয়ার্ল্ড আর্চির এশিয়া আমাদের সার্বিক ফান্ডিংটা করতেছে, কিউট কিছুটা আমাদের হেল্প করতেছে, এবং আমরা যারা আছি, আমাদের সহকর্মীরা আছে, যারা গায়ে গতরে খেটে আমাদেরকে সহায়তা করছে। কাজে এটা সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমরা করার প্রতিজ্ঞাবদ্ধ আর কি, আশা করছি ইনশাআল্লাহ। বাংলাদেশের যে খুব একটা পিছিয়ে গেছে এটা না, হয়তো ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়েছে। আমি একটা কথা বলছি না যে আমি কখনোই ট্রেডিশনাল হওয়ার চেষ্টা করি না। আমি চেষ্টা করি নতুনত্ব আনার জন্য। আমি মিনস আমরা। এখন আমি ওই পিছিয়ে গেছে এই কথাটা স্বীকার করব না, কারণ যখন পিছিয়েছে তারাও কিন্তু আমাদেরই সহকর্মী, আমাদেরই সতীর্থ। তাদের বদনাম করে তো আমরাও এগিয়ে যেতে পারবো না। কাজেই আমরা নীরবে এটাকে মেকআপ কিভাবে করা যায় ওই চেষ্টা করছি। চ্যালেঞ্জ কাপ এটার এই অংশটুকু, এইটার যে অংশটুকু মেডেল থেকে শুরু সমস্ত প্রেসিডেন্ট সাহেব দিচ্ছে। এই যে কজন খেলবে একদিনের জন্য, এটা যতটুকু ব্যয়ভার, এটা ব্যয় প্রেসিডেন্টের পক্ষ থেকে ব্যয় হবে, এবং এটা উৎসর্গ প্রেসিডেন্টের ইয়ে করে। আমরা ইলেকশনের জন্য প্রস্তুত আছি। আমাদের ইলেকশন প্রক্রিয়াটা আরো আগে থেকে শুরু হয়েছিল, যেহেতু সরকার ইলেকশনের উপর, এই জাতীয় ইলেকশনের জন্য বলছিল যে জাতীয় ইলেকশন পরে, ভারতে এতদিন আমরা নির্বাচিত হয়ে আমরা এখানে থাকতাম। যাক, এটা আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই হোক। তো যেটা হয়েছে, আমরা ইনশাল্লাহ সরকার যেটা নিয়মকানুন দেয় ওইটার মেনেই আমরা কাজ করবো।